দর্শক আসসালামু আলাইকুম। আমি দীপা খন্দকার রান্নার এক্সপার্ট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রত্যেক পর্বে আপনাদেরকে অনেক মজার মজার রেসিপি আমরা দেখিয়ে থাকি। অনেক প্রিয় শিল্পীদেরকে, রন্ধন শিল্পীদেরকে আমরা এখানে নিয়ে আসি। আজকেও তার ব্যতিক্রম নয়, নিয়ে আসছি একজন রন্ধন শিল্পীকে, নীলুফার ইয়াসমিন। কেমন আছেন আপা? ভালো আছি, আপনি ভালো আছেন? আছি ভালো। আপনি আমাদেরকে আজকে কি করে দেখাবেন? আজকে আমি দুইটা আচার করে দেখাবো। আচার? ওয়াও! একটা হচ্ছে চালতার টক ঝাল মিষ্টি আচার, আর একটা হচ্ছে সবার প্রিয় আমসত। ওকে, শুরু করেন, দেখেন আপনার যা যা লাগবে এখানে আছে কিনা। চালতার আচারটা তো খুবই মজার একটা আচার। নর্মালি আমরা চালতার আচারটা টক ঝাল মিষ্টি খেয়ে থাকি। ঠিক আছে, আপনার প্রসেসটা একটু দেখি কিভাবে আপনি করেন। তো আমরা এই চালতাটাকে প্রথমে স্লাইস করে আমরা একটু হলুদ আর পানি দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি, ভাপ দিয়ে রেখেছি। হ্যাঁ, আচ্ছা, এখন এটা আমরা রান্না করব। আচ্ছা, আমরা চুলা জ্বালিয়ে দিব? জি। আমরা এটাতে প্রথমে হচ্ছে 2 টেবিল চামচের মতো সরিষার তেল দেব। আপনি কি মানে আচার নিয়েই বেশি কাজ করেন? হ্যাঁ, মানে আচার এক্সপার্ট বলা চলে। আচার বিষয়টাকে কেন আপনি সিলেক্ট করলেন? সবাই, অনেকে বেকিং করে, মোগলাই করে, চাইনিজ করে, আপনার কেন মনে হলো যে আচারটা করি? এটা তো শুধুমাত্র আমাদের দেশেরই আসলে ডিমান্ড আচারের ব্যাপারটা। ছোটবেলা থেকেই আমার নানিকে দেখতাম খুব ভালো আচার বানান। আচ্ছা, তারপরে আমার আম্মা। মানে আপনি নিশ্চয়ই নানির আচার খেয়ে খেয়ে আপনার স্বাদটা তৈরি হয়েছে। হ্যাঁ, তারপরে আমার আম্মা। আর তারপরে যেটা হয়েছে যে একটা সময় পরে আম্মাই বলতো যে জলপাই আসছে, তুমি জলপাইয়ের আচারটা বানাও, এরকম দেখে দেখে। তো এরকম প্রায় 20-25 বছরের একটা অভিজ্ঞতা চলে আসছে। আচ্ছা। সো আমি জবটা ছেড়ে যখন বিজনেসে রান করলাম, তখন আমি চিন্তা করলাম যে আমি যেটা সবচেয়ে বেশি ভালো পারি আমি সেটাতে কাজ করব। তো প্রথমে হচ্ছে অনলাইনে আচার নিয়ে কাজ করা শুরু করি 4 বছর আগে। আচ্ছা আচ্ছা। তো এভাবে চলছে। পেজ আছে আপনার? হ্যাঁ, আমার পেজ আছে। আমার পেজের নাম হচ্ছে আচারওয়ালি। আচারওয়ালি, ওকে। আমাদের এটা গরম হয়ে গিয়েছে। আমরা এখন হচ্ছে এটার মধ্যে ফার্স্ট অফ অল 2টা তেজপাতা দিব। তেজপাতা, হ্যাঁ, আস্ত 2টা শুকনো মরিচ জাস্ট ফোড়নের জন্য। এখানে হাফ চা চামচ আস্ত 5 ফোড়ন দেব। একটু হালকা ফোড়ন। হ্যাঁ হ্যাঁ, হালকা ফোড়ন দেব। যখন এটার একটা স্মেল চলে আসবে, 5 ফোড়নের স্মেলটা তো এমনিতেই খুব সুন্দর। এটা যখন চলে আসবে তখন আমরা চালতাটা দিয়ে আমরা একটু ঢেকে দিব, যেন এটা স্মেলটা বের না হয়ে যায়। জাস্ট 1 মিনিটের মতো এটা ঢাকা থাকবে। তাহলে চালতার আচারটা যখন খাওয়া হবে তখন এই ফুল 5 ফোড়নের যে ফ্লেভারটা চালতার ভেতরে প্রতি বাইটে বাইটে থাকবে। বাহ! এই যে প্রসেসগুলো আপনি বললেন যে 1 মিনিটের জন্য এক্ষুনি ঢেকে দেয়া, এই প্রসেসগুলো আপনি কি নানির কাছ থেকে বা মার কাছ থেকে দেখে আসেন, না নিজে এটা আবিষ্কার করেছেন? এইটা কিছুটা নানি আমার কাছ থেকে কিছু প্রসেস শেখা, যে কীভাবে আচারটা অনেকদিন ভালো থাকবে সেটা। বাট এটা আমার প্রসেস। যখন আমি দেখলাম যে ফ্লেভারটা অনেকদিন স্ট্রং থাকার জন্য কি করা যায়, এভাবে সুন্দরভাবে একটা ফোড়নটা দিলে, এটা ফোড়নের মতো ফোড়নটা দিলে হচ্ছে খুব ভালো থাকে। আচ্ছা, ওই আরেকটা জিনিস আচারের ক্ষেত্রে আসলে খুব জরুরি, সেটা হচ্ছে লং টাইম আচারটা ভালো রাখা। হ্যাঁ, সেটার জন্য কি করা উচিত? যদি আমরা ন্যাচারাল ওয়েতে আচারটা ভালো রাখতে চাই, সেই ক্ষেত্রে আমাদেরকে প্রথমেই খাঁটি সরিষার তেল ব্যবহার করতে হবে, সামুদ্রিক লবণটা ব্যবহার করতে হবে, ভালো মানের চিনি ব্যবহার করতে হবে অথবা গুড়, যেগুলো প্রিজারভেটিভ, ন্যাচারাল প্রিজারভেটিভ হিসেবে কাজ করে। এবং আচারে পানি থাকা যাবে না, শুকনো বয়ামে ভরে রাখতে হবে, তাহলে আচারটা অনেক দিন ভালো থাকবে। ফ্রিজে রাখার প্রয়োজন নাই। আর এমনিতে যদি হচ্ছে যে আমি ইনস্ট্যান্ট খাবো বা 1 মাসের ভিতরে খেয়ে শেষ করে ফেলবো, তখন আমরা একটু অল্প ভিনেগার দিতে পারি। আচ্ছা আচ্ছা, এটা হয়ে গেছে আপু, আমি জাস্ট একটু তুলে দিই। যখন হালকা করে পানি টেনে আসবে, আমরা একটু লবণটা দিব, স্বাদ মতো লবণ। পানিটা অনেকটু টেনে আসছে। হ্যাঁ, আমি এই মুহূর্তে অ্যাড করব গুড়। এখানে যতটুকু, প্রায় 200 গ্রামের মতো গুড়। হ্যাঁ, এটা হচ্ছে ঝোলা গুড়। আচারটা খুব ভালো হয় এই গুড়টা দিয়ে। আমরা আরেকটু ঢেকে দিই যেন তাড়াতাড়ি হয়ে যায়, আর কি গুলবে জিনিসটা। আপনার তো পেজ আছে, ধরেন কোন আচারটা ডিমান্ড সবচেয়ে বেশি আপনার মনে হয় যে এটা সবচেয়ে বেশি যায়,
প্রত্যেক বছরই এইটা অনেক বেশি বানাতে হয়। প্রত্যেক বছর হচ্ছে এই চালতার আচারটা খুব যায়, আচ্ছা। আমসত্ত্বের সময় আমসত্ত্বটা প্রচুর যায়। আর আরেকটা আচার খুবই যায়, সেটা হচ্ছে তেঁতুলের গুল্লা। তেঁতুলের গোল্লা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওটা হচ্ছে আপনি টক কি থাকে নাকি একটু ওইটা ঝাল হচ্ছে ঝাল? টক ঝাল মিষ্টি নুনতা, এটা নুনতা আচ্ছা। থাকবে। ওইটার খুব মজার একটা নাম আছে, সাবানার তেঁতুলের গুল্লা। আচ্ছা, সাবানার তেঁতুলের গোল্লা, এই যে নামকরণ আপনি করেছেন নাকি? অ্যাকচুয়ালি একটা মজার একটা আইডিয়া, আমরা ছোটবেলায় ওই মুভি দেখতাম না, হুম, তো সাবানা ম্যাডাম বিয়ে হওয়ার পর প্রেগনেন্ট হতেন, তেঁতুল খেতেন না। সো ফানি। হ্যাঁ, তো জাস্ট ওইটা মজার একটা কনসেপ্ট থেকে যে সাবানার তেঁতুলের গুল্লা। আচ্ছা, ওই টেস্টটা তখন আপনার ওই মনে taste, হয়েছে যে হ্যাঁ, হয়তো হ্যাঁ। এরকম একটা আচার খেতে পারে। বাহ, চমৎকার একটা আইডিয়া। আর কোনো আচারে কোনো নাম দিয়েছেন আপনি? আচারে বলতে হচ্ছে আমরার যেটা হয়, আমরা দিয়ে আমরা আমসত্ত্বের মতো করি, আমরা সত্ত্ব যেটা হয় এরকম জলপাই দিয়ে জলপাই সত্ত্ব। আমার পেজে প্রায় 105 ধরনের আচার আছে। ও বাহ, এটা প্রায় মোটামুটি গলে গিয়েছে। এই মুহূর্তে আমরা দিব ঝাল করার জন্য, আমরা অল্প একটু চিলি ফ্লেক্স দেবো, এটা স্বাদের উপর ডিপেন্ড করে যতটুকু চিলি ফ্লেক্স খাবে। আমি এখানে হচ্ছে 1 চামচের মতো দিয়ে দিচ্ছি। আচ্ছা, ইনগ্রেডিয়েন্টস খুব কমই। হ্যাঁ, খুব লাগছে কম আর কি। ইনগ্রিডিয়েন্টস, খুবই কম ইনগ্রিডিয়েন্টস। শুধু আচারটা করেন আপনি, আর এর বাইরে আর কিছু ট্রাই করেন না? রান্নার অন্য সেক্টরগুলোতে আপনার আগ্রহ নাই? না, আছে আমার হচ্ছে আচার দিয়ে হচ্ছে আচারওয়ালিতে আমার আচারটা নিয়ে কাজ করি। আর বিডি অর্গানিক ফুড, বিডিও অ্যাপ, সেখান থেকে হচ্ছে নিরাপদ খাদ্য নিয়ে কাজ করি। ওইখানেও প্রায় 350 টাইপ বিভিন্ন খাবার দাবার আছে, খাদ্যপণ্য আছে। এটা কি টাইপের? এটা হচ্ছে যে সারা বাংলাদেশ থেকে যারা নিরাপদ খাদ্য নিয়ে কাজ করেন তাদের কাছ থেকে, বা নিজের প্রোডাকশন কিছু আছে সেগুলো নিয়ে হচ্ছে, যেমন ঘি, মধুটা পাচ্ছেন, তারপরে হচ্ছে এই যে সামনে খেজুরের গুড়, এখন আখের গুড় আসছে, এই কাজগুলা ম্যাক্সিমাম করা হয় শীতের সময়। ম্যাক্সিমাম কোথা থেকে কালেক্ট করেন সেগুলো? সারা বাংলাদেশ। যেমন হলুদটা আসে খাগড়াছড়ি থেকে, মানে খাগড়াছড়ির জুমচার যে হলুদটা হয় সেটা ওখান থেকে আসে। বগুড়ার একটা জমি আছে যেখানে হচ্ছে লিজ নেওয়া, এখান থেকে বলা হয় যে জাস্ট বিষমুক্ত আপনি ওই আমাদের দেশি মরিচটা দিবেন, ওই মরিচের গুঁড়াটা এইভাবে আসে। এভাবে সারা বাংলাদেশ থেকে কালেক্ট করে আমি এটা সেল করেন? জি। আচ্ছা আচ্ছা, মানে আমার সাথে অনেকেই কানেক্টেড, নিরাপদ খাদ্য। নিরাপদ খাদ্য, হ্যাঁ, নিরাপদ খাদ্যপণ্য বা অর্গানিক ফুড যেটাকে বলবো। আচ্ছা। তো আমার এটা প্রায় হয়ে যাচ্ছে। এখন আমি এটা স্টোর করার জন্য, আমরা ঝাল দিয়েছি আর হ্যাঁ। ইয়ে দিয়েছি, হ্যাঁ, মিষ্টি দিয়েছি, মিষ্টি টকটা দিয়েছি। তো ইটসেলফ। হ্যাঁ, হ্যাঁ। আমি একটু ভিনেগারটা ইউজ করব, জাস্ট আমরা যদি রেখে খেতে চাই আর কি। 2 টেবিল চামচের মতো ভিনেগারটা দেবে। আচ্ছা, ভিনেগারটা কি দিলে বেশি দিন থাকে নাকি তাড়াতাড়ি খেয়ে ফেলতে হয়? ভিনেগারটা দিলে যেটা হয় যে ওই 2-3 মাস এমনি মানে আপনি রেখে দিতে পারেন, এরকম থাকবে আর কি। তবে যদি আচারে পানি থাকে ভিনেগার দিলেও কাজ হবে না, আচারে পানি থাকা যাবে না। আচ্ছা আচ্ছা, আমাদেরটা প্রায় হয়ে গেছে এটা। সুন্দর একটা স্মেল আসছে। আর তো কিছু দেওয়ার নেই। আর হচ্ছে লাস্টে হচ্ছে আমরা একটু আচারের মশলা দিব, আচারের যেটাতে 5 ফোড়ন আর হচ্ছে মৌরি, যেটাকে সফট বলি আমরা, সেটাকে হচ্ছে হালকা তেলে আধা ভাঙা করে রেখেছি। গুঁড়ো করে রেখেছি। হ্যাঁ হ্যাঁ, মৌরি আর 5 ফোড়ন। 5 ফোড়নটা হ্যাঁ হালকা তেলে। আমাদের এটা খুব সুন্দর হয়েছে। আর কিছু কি দেয়া বাকি আছে? হ্যাঁ, আমরা জাস্ট হচ্ছে এটার দেখতে যেন সুন্দর হয়, এটার জন্য আমরা কালারের জন্য একটু কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিব লাস্টে, কারণ এটা তো ঝাল হবে না এরকম, কালারটা হবে। হ্যাঁ, জাস্ট কালারটা সুন্দর হবে। আর এটা তো হচ্ছে 1/2 চা চামচ আমরা হচ্ছে আচারি মশলা দিচ্ছি। এটা হচ্ছে 5 ফোড়ন আর হচ্ছে মৌরি একসাথে তেলে গুঁড়ো করা। এটা ফাইনালি হচ্ছে আমরা যখন স্বাদের জন্য দিব, শুকিয়ে আসবে, তখন আমরা এটা দিব। হ্যাঁ, অলমোস্ট শুকিয়ে গেছে। হ্যাঁ, আমাদের এটা হয়ে গেছে। আমরা একটু চুলাটা বন্ধ করে দিই। এই যে আপু, আমার হয়ে গিয়েছে চালতার টক ঝাল মিষ্টি আছে। বাহ, ওয়াও, খুব সুন্দর গন্ধ। দর্শক, তৈরি হয়ে গেল চালতার টক ঝাল মিষ্টি আচার। আপনি আমাদেরকে আরো একটা রেসিপি করে দেখাবেন বলেছেন, সেটা কি? এটা হচ্ছে ইনস্ট্যান্ট আমসত্ত্ব, মানে আমসত্ত্বটা কিভাবে খুব তাড়াতাড়ি আমরা ঘরে বসেই তৈরি করতে পারি সেটার জন্য একটা ইনস্ট্যান্ট আমসত্ত্ব। জি, আপনি বলছিলেন যে আমসত্ত্ব বানাবেন। জি,
শুরু করি তাহলে আমরা। হ্যাঁ, আমরা আমসত্ত্বটাকে এখানে আম নিয়েছি আমরা 4টার মতো মাঝারি সাইজের, কুচি করে কেটে হ্যাঁ কুচি করে কেটে নিয়েছি। এটা আমরা একটু ব্লেন্ড করব। আচ্ছা, পানি দিব একটু? পানি না, দিই? পানি লাগবে না, এটাতে হচ্ছে আমরা চিনি ইউজ করে ফেলবো একসাথে। আচ্ছা, যে কারণে হচ্ছে একটু ঠিক হয়। হ্যাঁ ঠিক হবে। এবং এখানে জাস্ট হচ্ছে 4 চা চামচের মতো চিনি যাবে এখানে। হ্যাঁ আচ্ছা, যেহেতু আমটা ইটসেলফ একটু মিষ্টি, সো অল্প চিনি দিলেই হয়ে যাবে। অল্প একটু বিট লবণ দিব টেস্টটা বাড়ানোর জন্য। আচ্ছা, জাস্ট আমরা এটাকে ব্লেন্ড করে নেব। বাহ, এটা খুব স্মুথ হয়ে গেছে। এখন এটা হচ্ছে আমরা একটু জাল করব। চুলাটা জ্বালিয়ে দিই তাহলে। আমসত্ত্ব শুনলেই মনে হয় অনেক ঝামেলার বিষয়, কিন্তু আপনার ইনগ্রেডিয়েন্টস দেখে খুবই কম। টেনশনে পড়ে যাচ্ছি যে আসলে এটা কি ধরনের আমসত্ত্ব হবে। এটা হচ্ছে আমাদের শহর জীবনে খুব ঝটপট একটা আমসত্ত্ব করার জন্য। আচ্ছা, জাস্ট এটাকে আমরা এখন জাল করব। হ্যাঁ একটু জাল করে নেব, কারণ চিনি থেকে পানিটা ছাড়বে তো। আমার নিজস্ব একটু পানি আছে, জাস্ট এটা আমরা ছেড়ে দেব। মিনিট 2 এর মতো জাল করব জাস্ট এটা। আচ্ছা, খুব অল্প সময়। হ্যাঁ, এটা তো শুধুমাত্র হচ্ছে টক মিষ্টি হবে, হালকা একটু টক মিষ্টিটা বেশি থাকবে, এটা বাচ্চারা খেতে পারবে। আর পাশাপাশি হচ্ছে টেস্টটা বাড়ানোর জন্য আমরা হচ্ছে এখানে চিলি ফ্লেক্স রেখেছি, চিলি ফ্লেক্সটা অ্যাড করব। অল্প করে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিব। একটু ঘন করার জন্য, একটু ঘন করার জন্য। আসলে আমার হয়ে গিয়েছে। হ্যাঁ, এখন এটা অফ করে দেব চুলাটা। আর জাস্ট একটু লাস্টে হচ্ছে চিলি ফ্লেক্স মিক্সড করব। ঠিক আছে আপু, এটা আমরা একটা প্লেটে ঢেলে নেব। হ্যাঁ, স্টিলের একটা প্লেট, সেটাতে আমরা একটু ঢেলে নেব। আমরা একটা স্টিলের প্লেট নিয়েছি, এটাতে আসলে আমসত্ত্বটা শুকাবে ভালো করে। এটাতে আমসত্ত্ব সাধারণত রোদে শুকাতে হয়। হ্যাঁ, রোদে শুকাতে হয়। আমরা জাস্ট একটু সরিষার তেল নিয়ে নেব যাতে লেগে না যায়। রাইট, তো এটাকে আমরা ব্রাশ করে নিচ্ছি চারদিকে। ভালোভাবে ব্রাশ করার পর এটাতে জাস্ট আমরা ঢেলে দেব। এটা ঢালার পর জাস্ট এরকম করে ঘুরিয়ে নিলেই, পাতলা করে ঘুরিয়ে নিলে এটা হচ্ছে আমসত্ত্ব রেডি। এখন শুকানোর পালা। এখন আমি রোদে দিয়ে শুকাতে পারি। এখন শহরে জীবনে রোদ পাওয়াটা কষ্ট, কি করতে পারি সেটা হচ্ছে চুলার নিচে যদি জায়গা থাকে তাহলে রেখে দিব। আরেকটা বুদ্ধি হচ্ছে শর্টকাট, সেটা হচ্ছে মাইক্রোওয়েভ ওভেন আছে আমাদের, অথবা হচ্ছে ইলেকট্রিক ওভেন। সেটা হচ্ছে 180 ডিগ্রিতে 10 মিনিট আমি হিট দিব, চুলাটা অফ করে দিয়ে সেটা হচ্ছে রেখে দিব। এরকম আধা ঘন্টা পর পর যদি এরকম প্রিহিট করে এভাবে হিট করে দিই, আমার 3 ঘন্টার ভিতরে আমসত্ত্ব রেডি। বাহ, চমৎকার। তারপর এটার হচ্ছে একটা ফাইনাল লুক আসবে, তো এখানে তো আসলে দেখানো সম্ভব হচ্ছে না, যেহেতু এটা সময়ের ব্যাপার। আমি বাসা থেকে একটা করে নিয়ে আসছি, আমি সেটা দেখাচ্ছি। তো বাসা থেকে যেটা করে নিয়ে আসছি, এটা লুকটা এরকম আসবে আপু। আচ্ছা, তো এটা হচ্ছে এরকম শুকানোর পর এরকম রোল করে রাখা যায়। সো আমি এটাকে কেটে কিভাবে পরিবেশন করতে হয় সেটা করবো এখন। এভাবে হচ্ছে আমরা কিউব করে কেটে অথবা হচ্ছে বরফি করে কেটে যেভাবে খেতে সুবিধা হয় আর কি, জাস্ট হচ্ছে খেতে পারবো। হ্যাঁ, প্রিজার্ভ করতে পারবো। এই হচ্ছে আমসত্ত্ব। তো এটার উপরে হচ্ছে চাইলে আমরা আরেকটু বিট নুন এভাবে একটু ছড়িয়ে জাস্ট একটু টেস্টটা বাড়ানোর জন্য, হ্যাঁ, আর একটু চিলি ফ্লেক্স এরকম বাড়িয়ে তারপরে হচ্ছে আমরা তৈরি করে খেতে পারি। এই তো আপু, তৈরি হয়ে গেলো ঝটপট আমার আমসত্ত্ব। ওয়াও, দর্শক, তৈরি হয়ে গেল আমসত্ত্ব কিভাবে বানাতে হয় সেটা আপনাদেরকে উনি দেখিয়ে দিলেন। আপনারা নিশ্চয়ই বাড়িতে তৈরি করবেন। চালতার টক মিষ্টি ঝাল আচার এবং ঝটপট আমসত্ত্ব আমরা দেখে নিলাম কিভাবে বানাতে হয়। তবে আপনাদের সুবিধার জন্য আমরা উপকরণগুলো কি কি ছিল সেটা দেখিয়ে দিব আরও একবার। চালতার টক ঝাল মিষ্টি আচার তৈরির উপকরণ: চালতা 500 গ্রাম,
সরিষার তেল 2 টেবিল চামচ, তেজপাতা 2টা, শুকনা মরিচ 2টা, 5 ফোড়ন আধা চা চামচ, লবণ স্বাদ মতো, গুড় 200 গ্রাম, চিলি ফ্লেক্স 1 চা চামচ, ভিনেগার 2 টেবিল চামচ, আচার মশলা পরিমাণ মতো, কাশ্মীরি লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ। আমসত্ত্ব তৈরির উপকরণ: পাকা আম 1 কেজি, চিনি 4 চা চামচ, বিট লবণ 1 চা চামচ, চিলি ফ্লেক্স 1 চা চামচ, সরিষার তেল পরিমাণ মতো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনি এত মজাদার ঝটপট দুটো রেসিপি আমাদের দর্শকদেরকে দেখিয়েছেন সেজন্য। আপনাদেরকে ধন্যবাদ, নাগরিক টিভিকেও ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠান আমাকে ডাকার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে। আপনারা যদি কেউ আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে আপনার রেসিপিটি লিখে সরাসরি পাঠিয়ে দেবেন নাগরিক টিভির ফেসবুক পেজে, আমরা আপনাদেরকে খুঁজে নেব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন আর অবশ্যই আমাদের রান্নার এক্সপার্টের সাথেই থাকবেন।